তো গাছের মাথায় উঠে পড়েছি। আম তো এখান দিয়ে বেশ কিছু, এই গদা গপ গপ করে খেয়ে নেবে না। আর একটু সমস্যা দিয়ে না না ঠিক আছে। দেখো ফুল রজনীগন্ধা কোথায় তোলে না, অনেক দাম নেই। মা সকালবেলা জোগাড় করেছে পাশের বাড়ির থেকে, মানে পাশের বাড়ি এক কাকিমা দিয়েছে এই লাল শাক। কাটোয়াটা কি শাকও খাওয়া যায় নাকি? বাবা ওইগুলো খেতে হবে তো, এগুলো ভালো তো। কইলাম তোর গায়ে লাগলো না, এর মধ্যে ঢুকে যাচ্ছে দাদা। কইলাম যে এর ভিতর দিশা ছেঁড়া পাতা নোংরা পাতা। সকালবেলায় আসলাম একটু নদীর ঘাটে। তো এখানে দেখো কি অবস্থা, কচুরিপানায় পুরো ভর্তি হয়ে গেছে নদীটা। এটা নদীরও ক্ষতি হয়, এই ব্রিজটার জন্য এটা হচ্ছে। এভাবেই কত রকমের বেআইনি কাজ চলতে থাকে, কি আর করা যাবে, এইভাবেই আমাদের চলছে আমাদের রাজ্য। ছাতু এনেছি, লুজ ছাতু, গণেশ ছাতু আনছিলাম কদিন, তো আজকে গণেশ ছাতু আর পাইনি, লুজ ছাতু পেয়েছি। দাম তো একই বললো, কিন্তু এটা খেতে ভালো হবে, কলে ভাঙানো। আর এনেছি এগুলো হচ্ছে গিয়ে, এগুলো ভাজা ভাজা খুব ভালো লাগে চিচিঙ্গা। পেঁপেটা দেখো, এই পেঁপেটা কাঁচাই হবে, আর একদিন পাকা ছিল। পটল 25 টাকা করে নেবে। পটল দাম একটু কম ছিল নাকি? পটলের সাইজ দেখো, বিশাল বিশাল পটল। আর একটু মাছের ডিম নিয়েছি, সেদিনকে খেয়ে খুব মজা পেয়েছি। 250 মাছের ডিম। আর একটু আনবো নাকি? এই আবার মাছের ডিম দিয়ে ভালো লাগে না? মাছের ডিম দিয়ে ভাজা। কি করবি তুই, কোথায় যাবি? ঘামাই টামাই কি হয়েছে সকালবেলায়? সকালবেলায় ব্যাগ নিয়ে দৌড়ি সব বলি। তো ব্রেকফাস্ট আমাদের এই যে ছাতু মুড়ি গুড় দিয়ে, এই যে বসে পড়েছে ছাতুর ফেভারিট, ছাতুর কিষানুর নাকি ফেভারিট ছাতু মুড়ি। এটা তোমার? বলো বাবা, বলোটা নিচে। বাবা আর একটু দাও, ব্যাস 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 ব্যাস, বেশি গেল। এটা আমার কিষানুর বড়টা। না ওই যে এই যে দেখো, এই যে চামচ দিয়ে কি সুন্দর মেখে দিচ্ছি। দুপুরবেলা রান্না হবে, এখন এই ছাতু মুড়ি খেয়ে দুপুরে রান্না। দুপুরে ভাত, মুড়ির ডাব্বা নিয়ে এসেছে। ওটা বড়, তাই আমার দাঁড় তো বেশি আছে। বড় তো খাওয়া দাওয়াটা ভালো হয়েছে না? সকালবেলায় দুপুরবেলায় খাওয়াটা ভালোই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পুকুরের দৃশ্য দেখছি, বাইরের দৃশ্য দেখছি, আর খাচ্ছি। ওই ছেলে ফেলে স্নান করে, তো স্নান করার জন্য না, এটা সাঁতরাবার জন্য। ওই দিকে আইরে যায়, পাড়ে ওঠে, পাড়ে উঠলে হয় কি, তাবু দেওয়া তো, তাবুর উপর অল্প একটু মাটি, এবার গৈরি গুতেই গুতেই মাটি নাইমে গেলে তো আবার লোকসান দেবে। আমিও সাঁতারি, এমনি যারা স্নান করে তাকে তো অসুবিধা নেই, নাইমে অনেক জলে যাবে।
এই বাসের কাছে ওই সাঁতরানো ছেলে পেলে করে কি গোত্রাইল কিনে দিয়ে অঙ্ক সবই পারে মুকুতে করতে পারে না। কালকেও পারতে ভালো অঙ্কুর। ওর বাবা ধরছিল এই কিনার গেলে সাথে অনেক জলে যায় ওই যে কিনে আবার পুরো আসে। সাহস হয় না, যে পেটের তল দিয়ে হাত দিয়ে হাতের উপরে থাকবে হ্যাঁ সাহস হয় না। তো আম পারবো আজকে, এই প্ল্যান করেছি। এই গাছগুলোর যে আম হয়, যে দুটো তিনটে গাছ আছে পরপর, এই আমগুলো খাওয়া হয় না, শুধু পরে পরে নষ্ট হয়, পেকে পেকে পরে আর নষ্ট হয় সেগুলো। তো ভাবছি কাঁচা পেরে বিক্রি করে দেবো। আমগুলো 15 টাকা করে বিক্রি হয়েছে, তো এটা তো 10 টাকা তো বিক্রি হবে। 10 টাকা করে বিক্রি হলেও দেখো 20 কেজি হলে 200 টাকা। তো যাই হোক, আমি গাছে উঠবো এখন, রোদ্দুরে উঠা যাবে না, সকাল সকাল যখন উঠে পড়ি তাহলে ঠান্ডায় ঠান্ডায় পারা হয়ে যাবে এখানে। তো গাছের মাথায় উঠে পড়েছি। আম তো এখান দিয়ে বেশ কিছু রয়েছে, আর এই একটা কোটা বানিয়েছি, এটা গেল বছরের কোটা, তো এটা দিয়ে পাড়ছি। তো এটা হচ্ছে আম, আঠির আম। তো আঠির আম ওই ভালো লাগে, পাকলে বেশ একটা সুন্দর সেন্ট আছে, খেতেও ভালো লাগে, কিন্তু হিমসাগর ছেড়ে আর কি এই খাবো। তো কাঁচা আম এত এত বেশি আম হয়েছে এবার, তো এত সব তো খাওয়াও যাবে না, তাই না? আর পাকা আম দাম পাওয়া যায় না, নষ্ট হয়, তো সেই কারণে কাঁচা কাঁচা যতটা পারি পেরে বিক্রি করে দিই, কিছু পয়সাও আসবে এখানে, জিনিসটাও নষ্ট হবে না। তো অনেকটা উপরে, দেখেছো কতটা উপরে। আর ওই পাশে আর একটা আম গাছ রয়েছে ওই জায়গা, ওটা আবার একটু লম্বা লম্বা আমগুলো, আর এইগুলোর আমগুলো একটু গোল গোল, হিমসাগরের মতন দেখতে হবে, ছোটো ছোটো। পুরো ভরে আছে, পুরো ভরে আছে, ভালো। তো এই দেখো, একটা গাছের থেকে এতগুলো আম পারলাম, এটাই নেই তো। এই যে এটার উপরে অনেকটাই আম হয়ে যাবে, তো বেশ খানিকটা আম হয়ে যায়, এটা দিয়ে কিছুটা আচার দেবো আর কিছুটা বিক্রি করে দেবো। ফলে তো এতগুলো আম পরে পরে নষ্ট হতো পেকে গেলে। এই গাছের আম তো পাকা পড়লো, হ্যাঁ পাখিতে খেয়ে পাকাগুলো পাখিতে খেয়ে নিচেই তো। এই গেছে দোষ কি, এই যে পাকলে এরকম হয়ে যায়। মাছের বড়া 33 হয়েছে। কতগুলো হয়েছে? 250 গ্রাম তো আনছিল। এই বেশ ভালো, 50 টাকায় অনেকগুলো হয়ে যায়। এটুকুই, এটুকু আর এটুকু। এই দেখো, এই যে ওইদিকে টেস্টি মাছের ডিমের বড়া, পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে বেসন দিয়ে মাখিয়ে বানিয়েছে, খুব ভালো লাগে খেতে। ডিম দিয়ে বানাই টেস্টি লাগে। তাই জন্য তো টেস্টি লাগে। তো আমগুলো পারতে খুব কষ্ট হয়ে গেছে, আমি আর সেই জন্য যেতে পারলাম না, তো বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, গরম মশলার গন্ধ পাচ্ছ বড়াই? কেমন গন্ধটা? না, গরম মশলার গন্ধ কেমন হয় জানোই না, তাহলে কি করে বললো যে হ্যাঁ করছে? গরমের মতন একটা লাগছে। ও গরমের মতন একটা লাগছে। আমাদের পুকুর পাড়ে একটা সুন্দর গাছ হয়েছিল, গাছটা কিছুদিন পাতাগুলো একদম মুড়চে গেছিল, তা দেখে মনে হয় না গাছটা মরে যাবে, সেজন্য দিলাম বিক্রি করে। তো যেদিন বিক্রি করেছি তার পরের দিন থেকে দেখছি কচি পাতা বেরোতে শুরু করেছে, এখন দেখছি তরতাজা হয়ে উঠেছে। কি করবো বলো, বিক্রি করে দেওয়ার পরে এখন দেখছি ভালো, কিন্তু গাছটা খুব দামি গাছ ছিল, আর গঠনটাও বেশ ভালো ছিল গাছটার। গাছটা যদি রাখতে পারতাম অনেক মোটা হতো, আর আরও বেশি দামে বেচতে পারতাম, পরে ফালতু বিক্রি করে দিতে হলো, ভুল একটা সিদ্ধান্ত হয়ে গেছে। তো গেল দিনেও কয়েকটা গাছ কেটেছে, ওই আম গাছ ভেঙে ফেলেছিল কাটতে গিয়ে, দেখলে ওটা ওই গাছগুলো কেটেছে, মানে বিক্রি করতে হয়েছে, তার কারণ আছে। সেগুলো হচ্ছে কি, ওই যে বললাম আমাদের ওই মানে জমির আল একটু এদিক ওদিক হয়ে গেছে, তো ওরা আমাদের জমির মধ্যে কিছু জায়গা পেয়ে গেছে, তো সেই জন্য গাছগুলো বিক্রি করে দিতে হলো। যাক, পুকুরটার জন্য একটু ভালোও হলো। গাছ কাটা গেলে আবার
লাগাই রাখতে হবে। গাছ বিক্রি করতেছিস তাহলে নিঃশ্বাস নেবে কোথা থেকে? রান্নাটা তো আমাদের বিশ্বাস নেওয়ার জায়গা গাছের অভাব, আমি তো একটা দুটো গাছ বিক্রি করছি, এখন আমাদের হাজার হাজার গাছ। শোনো শোনো শোনো, সেটা লাগে সুন্দর করলে তো কে শিখেছে ভাই? তো মাছ ইয়েটা আমাদের এই মাচাটা হনুমানেরও পছন্দ হয়েছে, দেখো অবস্থা। হনুমান এসে কোথায় বসে রয়েছে। এই কিরে রে, ব্যাপার কি তোর? ওখানে বসার জায়গা? হ্যাঁ, তো একটুখানি মুড়ি রয়েছে, মুড়িগুলো এই মুড়ি খাবি? এই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দেখলি তো ওই তারে বেঁধে গেছিল, কটা মুড়ি নরম হয়ে গেছে, মুড়িগুলো দিয়ে দিই। ভালো হয়েছে, ভালো হয়েছে, লেগেছে। এই ঘরটা শোনে না তো, হুম, ঠিক হয়েছে, লেগেছে। তো এই যে এই গাছটা আজকে কেটে দিয়েছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ আমার তো তোমার জন্য জলও আনে না, হ্যাঁ, আমি তো তোমার জন্য জল আনি। ওই কথাটাই শুধু শোনো নাকি? না এরপরে উঠো না বাবা, গপ গপ করে খেয়ে গপ গপ করে খেয়ে নেবে না? না মুড়ি গপ গপ করে খেয়ে ফেলবে না। গপ গপ করে খেয়ে ফেলবে না? হ্যাঁ, এই গপ গপ করে খেয়ে ফেল। মন দেখতে পারে জল জলের নিচে আছে, সেটা দেখবি। হ্যাঁ তাই তো, ঠিক আছে সরাই যাক, তারপরেই খা। তো বাবু আজকে আম নিয়ে গেছিলো, আম নিয়ে গিয়ে আর বেচতে পারিনি, বেচেছে মানে 5 টাকা করে। তো আসলে এই আমটা আঠির আম তো একদমই দাম নেই। তো হিমসাগর ছিল কালকে, আর কালকে মানে বাজারটা একটু ভালো ছিল, সেই জন্য এরকম দাম দিয়েছে। কিন্তু আজকের আমটা আঠির আম ছিল, তবে যা খাটাখাটনি করেছি আমি আম পাড়তে গিয়ে, খাটনির দামও হয়নি। তো যাই হোক, বিক্রি করে এসছে, ফেরত নিয়ে আসিনি, এটাই তো। আর বাকি তো পাড়ার ইচ্ছে আমার আর নেই। আমের দাম যদি 5 টাকা করে হয়, এই পাড়ার দামই হবে না। আর আমের দাম তো দূরে থাকে, ভীষণ খাটনি হয় গরমের মধ্যে, আম পাড়ায় খুঁজে খুঁজে এক ডালে দাঁড়িয়ে বিশাল রিস্ক। তো যাই হোক, আমার পারছি না, ও যা হয় হোক এবার। এই ও কিন্তু 2-1 ছাতা শিখতে গেছে একটু। দেয় তো মানে পারুক আর না পারুক ভাবটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা তো ওটাও পারে না। ও আস্তে আস্তে ওদেরকে খাই দেয়। ওই যা, ওই যে ও খাই পাই যাচ্ছি, পাবি না দেখি। হ্যাঁ হ্যাঁ বলো। ওটো ওটো হয়ে গেছে, মানে কি পরিমাণে ডুবিয়েছে দেখো, জল তেষ্টা পেয়ে গেছে। ওই বোতলটা কিছুটা ছিল, সেটা খেয়েও হয়নি। হ্যাঁ, আবার আর একটা বোতল নিয়েছে, এত জল তেষ্টা পেয়ে গেছে, জলে বসেই জল তেষ্টা পেয়ে গেছে ওনার। এত মানে লাফিয়েছে, এত হাঁপিয়ে গেছে। এত স্নান করলে প্রতিদিন স্নান করা যায় না, অল্প অল্প স্নান করলে প্রতিদিন স্নান করতে পারবে। বাচ্চাটা কালো হয়ে গেছে, এত স্নান করলে কালো হয়ে যাবে না? দেখো মুখটার অবস্থা দেখো, পিসিদের কাছে জিজ্ঞেস করো তোমার মুখটা কেমন কালো হয়ে গেছে। ফসা ফসা বাচ্চাটা কালো কালো হয়ে গেছে। কিষাণু ঘি খেতে খুব ভালোবাসে, শুধু ঘি দিয়ে ভাত মাখিয়ে দিলেও একদম টপ খেয়ে নেয়। তো সেই জন্য একটু ঘিও নিয়ে আসলাম। ঘি বাপরে যা দাম বেড়েছে, ঘিও এখন 600-700 টাকা করে কেজি। হ্যাঁ সব জায়গায়। আসো বাবা। অনেকক্ষণ স্নান করতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, স্নান করতে করতে তো চোখ মুখ কালো লাল সব খেয়ে নেব, কালো হয়ে গেছে কিন্তু। অনেক খাটাখাটনি হয়েছে। হ্যাঁ চোখগুলো সত্যি কালো হয়ে গেছে। আর কিষাণুকে ডিম দিয়েছে কিছু জন্য, ডিম তো সব চুরি করে খেয়েছে ও। খেয়ে নাও খেয়ে নাও, একটু খেয়ে নাও, তারপরে ইয়ে করো। আর মাছের ডিমের ঝোল, আর হচ্ছে গিয়ে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজাটা খুব ভালো লাগে আমার। দুধের তার লাগলে নিজে ভাড়টা বেড়ে যায়, দুধেরটা তার থাকলে দুধের ভাড়টা বেড়ে যায়।
ঘুমাতে হবে, ঘুমাতে হবে। জিপ জিপ ভেতরে বড় হয়ে গেছে এখন, তুমি ওরকম করলে বাচ্চাদের মতো করবো না, ঠিক আছে? না ওরকম করবো না, আমার ঘুমাবো, ঠিক আছে? না বাবা উপায় না, দুপুরবেলা ঘুমাতে হবে, ঘুমা। কিষাণকে ঘুম পাড়িয়েছি। এই ঘরটা আমাদের একটু ঠান্ডা আছে, উপরে ঘর আর চারিদিকে গাছপালা, তো ঘরটা একটু ঠান্ডা আছে, বোঝা যায় না অতটা গরম। তো যাই হোক কোনো মতে ঘুম পাড়িয়েছি আমার মা। এখন একটু যাচ্ছি বাইরে, আমাদের তো ঘুমিয়ে থাকলে হবে না, কাজ আছে। দুপুরবেলায় ঘুমালে একে তো আলসি হয়ে যায়, আর তারপরে কাজ থাকলে না দুপুরবেলা ঘুমালে কি যে কষ্ট লাগে, যে কাজটা না করে না উঠে পারবো না। তো যাবো ভাবছি, এই যে আমাদের এই গাছটা, এই যে বড় গাছটা, এই গাছটার আম পারবো, দেখি 20 কেজি নিয়ে গিয়ে দেখি কালকে কেমন দাম নেয়। আসলে আজকে যে আমটা নিয়ে গেছে সেটা ছোটো ছোটো আম ছিল, তো দাম সেরকম দেয়নি, ওই জন্য কম দিয়েছে। দেখি গদা গদা আম, এটা নিয়ে গেলে একটু দাম টাম দেয় কি। তো সে ব্যাগ বস্তা সব নিয়ে এসেছে। এই দেখো নেই নেই, তাও একেবারে কমও নেই, চারিদিক দিয়ে এই দেখো গদা, এই গদা। তবে আরো বড় হবে, আরো বড় হবে এগুলো, হাত দিয়ে দুটো একটা করেই বেশ কিছু আম হয়ে যাবে। তো একদম সব বন্দোবস্ত করেই এসেছি। কিষাণ তো ঘুমের থেকে উঠে পড়েছে, এই দেখো ফ্যান বন্ধ করে এসেছ বাবা, ফ্যান বন্ধ করে এসেছে, বুদ্ধি হয়ে গেছে বাচ্চার। তো এই আম কটা পারলাম, এই আম তো দাম দিতেই হবে, আম পেকেও গেছে। শুলে খেতে পারবি? দেখো তো খেতে পারো কিনা। মিষ্টি, পেকে গেছে, এত গরম ভাবে, টকটক আছে তো। এখনো পাকে নাই। গন্ধ হয়েছে, সবই আছে, হালকা একটু টকটক আছে, কিন্তু পাকলে একদম টক থাকে না। আমটা বাইরে থেকে লাল কালার হয়। হ্যাঁ বাইরে থেকে তো ইয়েলো কালার হবে, এটা তো গ্রিন কালার। কদিন আগে আমাদের এই গন্ধরাজ ফুল গাছটায় প্রচুর ফুল ছিল, তো সব গেছে শেষে, গাছটা আবার সুন্দর হয়ে উঠেছে, আবার ফুল হবে হয়তো। আর এইটা কি জানি, জলপাই গাছ না? জলপাই গাছ বেশ বড় হয়েছে তো, ছোটই ফুল। উঠেই তো লাগাইছে, কোথা থেকে উঠেই নিয়ে এই জায়গা লাগাইছিল না? হ্যাঁ অন্য কোথায় ছিল, এই জায়গা লাগাইছে পরে। আর এই আম গাছটা সেদিন ভেঙে গেছে। হ্যাঁ তা আজকে প্রায় 20-25 কেজি হয়ে যাবে। আর যে আমাদের সিম গাছ লাগিয়েছিল, কিন্তু সিম গাছটা সিম তো হলো না একটাও, গাছটা শুধু শুধু ওই পেয়ারা গাছটা সর্বনাশ করছে। ভর্তি হলুদ জল দিতে বলছিল কেউ একজন, তো হলুদ জল দেওয়ার দরকার। গ্যামাক্সিন পাউডার না, গ্যামাক্সিন দিলে খাওয়ার জিনিস না, না খাওয়ার জিনিস, লঙ্কা ছিঁড়ে নিয়ে এই লঙ্কাটা মানে তোদের আস্তানা এখানে আশপাশেই নাকি? এই পড়ে যাবি কিষাণু, এই পড়ে যাবি রে, নাম নাম নাম, যেমন খাস না কিছু না, ফালতু লাফালাফি করিস কিছু। কালকে বাজারে নিয়ে যাব আড়তে, তো ব্যাগগুলো গুছিয়ে ব্যাগের মধ্যে করে নিতে হবে। তা 4 ব্যাগ, ওই যে ছোটো ব্যাগের 4 ব্যাগ নামিয়েছি, তো 4 ব্যাগে এই যে হয়েছে এতটাই। অল্প অল্প করে নিয়ে দেখি এই গাছের আম আবার কেমন দাম দেয়। একটু মুড়ি মাখা দিয়ে আর একটু সমস্যা দিয়ে সমস্যা দিয়ে না 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 সিঙ্গারা দিয়ে, না আমার কোনো সমস্যা নেই। সিঙ্গারা দিয়ে আর মুড়ি দিয়ে। আর বই দিয়ে, বই দিয়ে খাওয়া যায়? বই দিয়ে খাওয়া যায় না, ইয়ে এখানে বসে খাবো আর বই পড়বো, এটা হচ্ছে আমার পড়াতে যায়। আমি বুঝতেই পারছি, কিন্তু খাতায় রয়েছে শুধু একটা, তার বেশি তো লিখতে পারবে না। তাই না, ভালো করে
মাংসটাও বোঝানো হয়েছে বাকি সেলাই নিয়ে আমার দরকার। আমার আবার আজকে এক বন্ধুর মেয়ের জন্মদিন, সেখানে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। মা বাবু কিষাণু সবাইকে একটু সিঙ্গারা ওই চানাচুর এসব এনে টিফিনটা করে নিলাম। তো এখন ওই কিষাণু পড়তে বসেছে, তো ভাবছি যাই আমি একটু ঘুরে আসি, তাহলে বন্ধুরা সব ফোন করছে। সবাই বন্ধুদের একসাথে সব নিমন্ত্রণ থাকে, তো একসাথে যাওয়াটাই বেটার, তাই না? একা একা গেলে তখন আবার ভালো লাগবে না।